কিচ্ছু করতে পারবি না বন্ধুরা। আমি তোকে হারে হারিয়েছি, মানসিক সর্বনাশ করতে পারলেও তাকে প্রাণে মারার মতো সাহস তোর নেই। তাই তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা বাচ্চা ছেলের জীবন শুরু হওয়ার আগে তাকে দাগি আসামিতে পরিণত করেছিস। তোর কথায় বিশ্বাস করে এই মানুষের, এই গ্রামের মানুষের আমি অনেক ক্ষতি করে ফেলেছি। তাই আজ আমি তোকে শাস্তি দেব আমার মেয়েকে দিয়ে। কে নন্দিনী, অলককে বিদায়ের কাজ শুরু কর। ছেড়ে দাও নন্দিনী, আমি তোমায় কথা দিচ্ছি, এরা আমার নিজের লোক হলেও এদের করা পাপের সাজা এরা পাবে, আর সেটা আইনি পথেই পাবে। তুমি আইন নিজের হাতে তুলে নিও না প্লিজ। আর না হলে আমার মতন কর্তা আর গিন্নিমার পা ধরে ক্ষমা চেনের মন্ত্র দেবে। যদি রেহাই পা, যদিও আমার নাম গোকুল, পরিস্থিতি আসলেই অনুকূল। ওদিকে গুন্ডার অবস্থা ডাকাত দল করছে প্রতিকূল। আসি কর্তা বাবু, আসি গিন্নিমা। কিন্তু আমার যে ক্ষতি ওরা করেছে তা ক্ষমার যোগ্য নয়। তার একটাই শাস্তি, মৃত্যু। মৃত্যু আর মৃত্যু। কিন্তু তুমি জেলে চলে গেলে আমরা একসাথে বাঁচবো কি করে নন্দিনী? আজ কেন জয়, আজ কেন কেন আমার মতো একটা নষ্ট হয়ে যাওয়া মেয়ের সাথে থাকতে চাইছো? কেন আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে নিজের স্ত্রী বানাতে চাইছো? আমি যে আজ কলঙ্কিত জয়। তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। তুমি নষ্ট নও নন্দিনী, নষ্ট এ সমাজের কিছু মানুষ। তুমি ধর্ষিতা নও, ধর্ষণ হয়েছে মানুষের মানবিকতা। তুমি কলঙ্কিত নও, কলঙ্কিত আজ মানুষের শিক্ষা। তাহলে তাহলে তোমার দোষ কোথায় নন্দিনী? দোষ ওর দোষ, ওর দোষ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে জয়। ওর দোষ, ও আমার এই সাজানো সাম্রাজ্যটাকে ধ্বংস করতে চেয়েছে জয়। শাস্তি ওকে পেতে হবে এবার, এবার ওকে শাস্তি দেবো বুঝছে। সবার আগে এই আসল শয়তানিটাকে শেষ করলাম অন্নপূর্ণা দেবী, যাতে ভবিষ্যতে আর এই আমার মতন ক্রিমিনালের জন্ম না হয়, না হয়। পিসি, পিসি গো, দোষ তো তুমি করেছিলে বলো, শাস্তি তো তোমাকে পেতেই হতো। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, তোমার এই বাবাকে ক্ষমা করে দিও পিসি, ক্ষমা করে দিও। এবার যে তোর পালারে নন্দিনী, এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এই কালীশঙ্কর, এই অন্নপূর্ণা, দেখি দেখি কে বাঁচাই তোকে, দেখি দেখি। না, এই না, এই জয়, জয় বোঝা, বোঝা নন্দিনীকে বোঝা।